আপনারা কি সবাই ভালো আছেন? এই দুই ভাইয়ের প্রচেষ্টায় এই সামান্য কিছু এই ইফতার সামগ্রী আপনাদের দিচ্ছি। এগুলো আপনারা ইফতার সামগ্রী সনন্দে গ্রহণ করবেন এবং খাস করে আমাদের এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। গোপনে বা প্রকাশ্যে অপ্রকাশ্যে আমি এটা দিয়ে থাকি, সেটা আমি প্রকাশ করি না। এবার আপনাদের সামনে একটু প্রকাশ্যে আসলাম এজন্যই যে অনেকেই আমাদের দুই ভাইকে চেনেন না, এজন্য আমরা এবার একটু প্রকাশ্যে আসলাম যে আমরা আমাদের দুই ভাইকে যাতে আপনারা চেনেন। বছরে মানে 12 মাসে একটা মাস রমজান মাস খুব ফজিলতুল্লাহ মাস। একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব পাওয়া যায়। তাই আমি বলবো আপনারা নিজেরা সবসময়ের জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাদেরকে দিবেন। আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহর কাছে আপনারা চান এবং আল্লাহ এরকম একটা উসিলাতে হয়তো এখন আপনারা জায়গা থেকে কিছু নিচ্ছেন, আপনারা হয়তো সামনে অন্য কাউকে দিতে পারবেন। এটা আমি আল্লাহর কাছে চাই এবং আমাদের এলাকার সবাই যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই চলতে পারে, কারো কোনো অভাব না থাকে, সবাই আমাদের মাঝে ভালো মতন চলবে, এটা আমাদের কাম্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করেন আমাদের দাদা দাদি, আমার আব্বা মা, আমাদের দুই ভাইয়ের জন্য। আপনাদের মাঝে এখন আমরা দুই ভাই হয়তো কিছু খাবার সামগ্রী আপনাদের কাছে দিয়েছি। এর কারণ হলো রমজান মাস, রোজা থেকে মানুষের কাজ করা এবং মানুষের যে কোনো ইয়েতে একটু সমস্যা হয়, কাজকে লাঘব করার জন্য কাজ কম করবেন একটু, যাতে এছাড়া আমরা একটু দিয়েছি, অন্য কেউ হয়তো আরো কিছু দিয়েছে, এটা দিয়ে আপনারা একটু কাজ কম করবেন আর ইবাদত বন্দেগী বেশি করবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। দাদা অটো রাইস মিল শুধুমাত্র এই রমজানেই যে ইফতার সামগ্রী বিতরণ করে শুধু তাই নয়, আমি বিগত 10 বছর ধরে দেখছি যে দাদা অটো রাইস মিল সব সময় সাহায্যের হাত, গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে আসছে। দাদা অটো রাইস মিলে সাহায্যের জন্য আসে এবং সাহায্য না পেয়ে ফিরে যায়, এমন কাউকে আমি এই 10 বছর যাবৎ দেখি নাই। দাদা অটো রাইস মিল এই রমজান উপলক্ষে আজকে যে ইফতার সামগ্রীর আয়োজন করেছে, এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এ যাবৎ দিয়ে আসছে, আগামীতেও দিবে। আপনারা দোয়া করবেন যেন দাদা অটো রাইস মিল আপনাদের পাশে সবসময় থাকতে পারে এবং যৎসামান্য আজকে যেটুকু ইফতারি সামগ্রী আপনাদের দিচ্ছে এর থেকেও বেশি আরো দিতে পারে। আমরা প্রতি বছরই এই ইফতারি উপলক্ষে দাদা রাইসে আসি আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য। এই কথা বলার জন্য আসি এজন্যই যে দেখেন যে দাদা পরিবার কিন্তু একটা ঐতিহ্যবাহী পরিবার। আমাদের খাজানাগরের সৃষ্টি লগ্ন থেকেই তারা এই রাইস মিলের মাধ্যমে অত্র এলাকার একটা সুনামধন্য পরিবার হিসাবে পরিলক্ষিত হয়েছে। তার বাপ মা দুজনেই আল্লাহর ঘর জিয়ারত করছেন এবং দুজনেই পরকালে চলে গেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক, দানশীল। তার মা ছিলেন একজন মমতাময়ী আদর্শ মাতা। তারা দুজনেই এই দুনিয়াতে তার দুজন সন্তান, নেক সন্তান রেখে গেছেন। তাদের মাধ্যমে আমরা যারা অসহায় হত দরিদ্র এই মানুষগুলাকে দেখভাল করার জন্য এই দাদা রাইসের আশরাদ আলী এবং তরব আলী, এটা হলো আমাদের সাধারণ মানুষের জন্য একটা বট গাছ। এই বট গাছ যতদিন জীবিত থাকব, এই বট গাছের নিচে আমরা সাধারণ মানুষ ছায়ার মধ্যে থাকতে পারবো। আজকের এই 1 মাসের জন্য আপনাদের যে ইফতারি সামগ্রী দিতেছে, এগুলি আপনারা সানন্দে নিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং সর্বোপরি সবসময় আল্লাহর দরবারে এই পরিবারের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন এই বট গাছটাকে আরো বড় উঁচু করে এবং এই বট গাছের নিচে যেন আমরা ছায়ার নিচে সুশীতল বাতাস হিসাবে আমরা থাকতে পারি আর কি।
আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে আল্লাহ এই দাদা রাইসের প্রতি যেন তাদের এই অর্থ সম্পদ, তাদের এই প্রতিষ্ঠান যেন আল্লাহ আরো বৃদ্ধি করে, এবং আমরা যেন সাধারণ মানুষ এই দাদা রাইসের মাধ্যমে উপকৃত পাই। হ্যাঁ, এই আশা ব্যক্ত